শ্রীমদ্ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস চতুর্থ অধ্যায়ের 22তম শ্লোক। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীতে বিমৎসরঃ সমঃ সিদ্ধ ও সিদ্ধৌ চ কৃত্তাপি ন নিবদ্ধতে। যিনি ফলাকাঙ্ক্ষা ব্যতি রেখে নিজে নিজে যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট থাকেন এবং যিনি ঈর্ষারহিত দ্বন্দ্বের অতীত এবং সিদ্ধি অসিদ্ধিতে সম থাকেন, তিনি কর্ম করলেও তাতে আবদ্ধ হন না। ব্যাখ্যা: যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। কর্মযোগী নিষ্কামভাবে সর্বাঙ্গীনভাবে সমস্ত কর্তব্যকর্ম সমাধা করে। ফল প্রাপ্তির আশা না রেখে কর্ম করলে কর্মফল রূপে তার অনুকূলতা বা প্রতিকূলতা, লাভ বা ক্ষতি, মান বা অপমান, স্তুতি বা নিন্দা ইত্যাদি যা কিছু ঘটে তাতে কর্মযোগীর চিত্তে কোনো অসন্তোষ উৎপন্ন হয় না। যেমন তিনি যদি ব্যবসায়ী হন, তবে ব্যবসায় লাভ হোক বা ক্ষতি হোক তাতে তার চিত্তে কোনো প্রভাব পড়ে না। তিনি সকল পরিস্থিতিতে সমানভাবে সন্তুষ্ট থাকেন, কারণ তার মনে ফলের ইচ্ছা থাকে না। তাৎপর্য হল এই যে ব্যবসায় লাভ ক্ষতির জ্ঞান তার থাকে এবং তিনি তার জন্য যথোপযুক্ত চেষ্টাও করে থাকেন, কিন্তু তার পরিণামে যদি তিনি সুখী বা দুঃখী হন না। সাধকের চিত্তে যদি কিছু প্রভাব পড়েও তবুও তাতে ব্যাকুল হওয়ার কিছু নেই, কারণ সাধকের অন্তরে এর প্রভাব স্থায়ী হয় না, শীঘ্রই দূর হয়ে যায়। উপরিক্ত পদে লাভ শব্দটির প্রাপ্তির অর্থে ব্যবহৃত, যা অনুসারে শুধু লাভ বা অনুকূলতার প্রাপ্তির লাভ নয়, বরং লাভ, ক্ষতি, অনুকূলতা, প্রতিকূলতা ইত্যাদি যা কিছুরই প্রাপ্তি ঘটুক, এ সবই লাভ। বিমৎসরঃ। কর্মযোগী সমস্ত প্রাণীর সঙ্গে একাত্মতা অনুভব করেন। সর্বভূতাত্মা। সেই জন্য তার কোনো প্রাণীর উপর কিছুমাত্র ঈর্ষার ভাব থাকে না। বিমৎসরঃ পদটি পৃথকভাবে দেওয়ার উদ্দেশ্য হলো যে কোনো প্রাণীর প্রতি বিন্দুমাত্র ঈর্ষার ভাব যাতে না আসে। কর্মযোগী এই ব্যাপারে অত্যন্ত সাবধান থাকে, কারণ কর্মযোগীর সমস্ত ক্রিয়াই প্রাণীদের হিতার্থে হয়। সুতরাং তার মধ্যে যদি কিছুমাত্র ঈর্ষার ভাব আসে, তাহলে তার কাজগুলি অন্যের হিতার্থে হতে পারে না। ঈর্ষা দোষ অত্যন্ত সূক্ষ্ম ব্যাপার। দুজন দোকানদার এবং তাদের মধ্যে বন্ধুত্ব আছে। এদের মধ্যে একজনের দোকান অপরের থেকে ভালোভাবে চললে অন্যজনের মধ্যে একটু ঈর্ষার ভাব দেখা দেয়। এর উপর ওর দোকান আমার দোকানের চেয়ে ভালো চলছে, এইরূপ ঈর্ষাদোষে মিত্র ও মিত্রের উন্নতি সহ্য করতে পারে না। যেখানে পরস্পরের মধ্যে ভালোবাসা থাকে, একতা থাকে, মিত্রতা থাকে, সেখানেও ঈর্ষা দোষ এসে পড়ে। তাহলে সেখানে শত্রুতা, ভিন্নতা ইত্যাদি থাকে, সেখানের কথা তো বলাই বাহুল্য। এই জন্য সাধকের এই দোষ থেকে দূরে থাকার জন্য বিশেষভাবে সাবধান থাকা উচিত। দ্বন্দ্বাতীতঃ। কর্মযোগী লাভ, ক্ষতি, মান, অপমান, নিন্দা, প্রশংসা, অনুকূলতা, প্রতিকূলতা, সুখ, দুঃখ ইত্যাদি দ্বন্দ্বের অতীত হন। এই জন্য তাঁর চিত্তে ওই দ্বন্দ্ব থেকে উদ্ভূত রাগ, দ্বেষ, হর্ষ, শোক ইত্যাদি বিকার উৎপন্ন হয় না। দ্বন্দ্ব নানা প্রকার হয়, যেমন ভগবানের সগুণ সাকার রূপ ঠিক না নির্গুণ সাকার রূপ ঠিক, অদ্বৈত সিদ্ধান্ত ঠিক না দ্বৈত সিদ্ধান্ত ঠিক, ভগবানে মন লাগে কি না, একান্ত হয়েছে কি না, শান্তি লাভ হয়েছে কি না, সিদ্ধিপ্রাপ্তি হয়েছে কি না ইত্যাদি। এইসব দ্বন্দ্বের সঙ্গে সম্বন্ধ না থাকলে তবেই সাধক নির্দ্বন্দ্ব হয়। ওজনের কাঁটা যেমন একদিকে ভারী হয়ে গেলে তাকে আর সমান বলে না, তেমনি সাধকের চিত্ত কোনো একদিকে ঝুঁকে গেলে তাকে আর দ্বন্দ্বাতীত বলা যায় না। কর্মযোগী সর্বপ্রকার দ্বন্দ্বের অতীত হন, সেই জন্য তিনি সুখপূর্বক সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যান। সমঃ সিদ্ধাবসিদ্ধৌ চ। কোনো কর্তব্যকর্ম নির্বিঘ্নভাবে সম্পন্ন হওয়াকে সিদ্ধি এবং কোনো প্রকার বিঘ্ন বাধার জন্য সেটি সম্পন্ন না হওয়াকে অসিদ্ধি বলা হয়। কর্মের ফল প্রাপ্তিকে বলা হয় সিদ্ধি এবং অপ্রাপ্তিকে বলা হয় অসিদ্ধি। সিদ্ধি এবং অসিদ্ধিতে রাগ, দ্বেষ, হর্ষ, শোক ইত্যাদি বিকার না হওয়ায় হলো সিদ্ধি এবং অসিদ্ধিতে সম থাকা। দ্বিতীয় অধ্যায়ের 48তম শ্লোকে সিদ্ধা সিদ্ধৌ সমভূতা পদটি তো এই ভাব আছে, আমার কিছুই নেই, নিজের জন্য কিছুই চাই না এবং নিজের জন্য কিছুই করার নেই। এই তিনটি ব্যাপার ঠিকমতো অনুধাবন করলে তবে সিদ্ধি এবং অশুদ্ধিতে পূর্ণ সমত্ব আসে। কৃত্তাপি ন নিবদ্ধতে। এখানে কৃত্তা ওপি পদটির তাৎপর্য হল এই যে কর্মযোগী কর্ম করলেও তাতে আবদ্ধ হন না। তাহলে কর্ম না করে আবদ্ধ হওয়ার কথাই উঠে না, তিনি উভয় অবস্থাতেই নির্লিপ্ত থাকেন। যেমন শুধুমাত্র শরীর নির্বাহের জন্য যে কর্মযোগী কর্ম করেন,
তিনি কর্মতে আবদ্ধ হন না, তেমনি শাস্ত্রবিহিত সমস্ত কর্ম করেন যে কর্মযোগী, তিনিও কর্মতে আবদ্ধ হন না। এর তাৎপর্য হলো এই যে কর্মযোগে কর্ম করা, বেশি করা, কম করা অথবা না করা বন্ধন বা মুক্তির কারণ নয়। এইগুলি সঙ্গে যে লিপ্ততা থাকে সেটিই হলো বন্ধনের কারক এবং নির্লিপ্ততা হলো মুক্তির কারণ। নাটকে যেমন এক ব্যক্তির লক্ষণের এবং অন্য ব্যক্তি মেঘনাদের রূপ ধারণ করে এবং দুজনেই নিজ নিজ চরিত্র অনুযায়ী কাজ করেও তাতে নির্লিপ্ত থাকেন, অর্থাৎ বাস্তবে নিজেদের লক্ষণ বা মেঘনাদ বলে মনে করেন না, তেমনি কর্মযোগী নিজ বর্ণ, আশ্রম ইত্যাদি অনুযায়ী কর্তব্য পালন করেও তাতে নির্লিপ্ত থাকেন, অর্থাৎ তাদের কোনো সম্পর্ক মানেন না। তার সম্পর্ক নিত্য নিরন্তর স্থিত স্বরূপের সঙ্গে থাকে, প্রতি মুহূর্তে পরিবর্তনশীল প্রকৃতির সঙ্গে থাকে না। সেই জন্য তার স্থিতি স্বাভাবিকভাবে সমতায় থাকে। সমত্বে স্থিত হওয়ায় তিনি কর্ম করলেও তাতে আবদ্ধ হন না। বিশেষভাবে বিবেচনা করলে দেখা যায় যে সমতা স্বতঃসিদ্ধ। প্রত্যেক মানুষ অনুভব করে যে অনুকূল পরিস্থিতিতে যে স্বয়ং থাকে, প্রতিকূল পরিস্থিতিতেও সেই থাকে। যদি সে স্বয়ং একই না থাকতো তাহলে দুটি পৃথক বা অনুকূল প্রতিকূল পরিস্থিতির জ্ঞান হতো কীভাবে? এতে প্রমাণিত হয় যে পরিবর্তন পরিস্থিতিতেই হয়, নিজ স্বরূপে নয়। তাই পরিস্থিতির পরিবর্তন হলেও স্বরূপে আমরা সময়ই যেমন তেমনই থাকি। ভুল শুধু এই হয় যে আমরা পরিস্থিতির দিকটাই দেখি, স্বরূপের দিকটা নয়। নিজ সমস্বরূপের দিকে দৃষ্টি না রাখার জন্যেই আমরা নানা প্রকার পরিস্থিতির আগমনে সুখী বা দুঃখী হই। এই হলো শ্লোক নাম্বার 22। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগছে কি না কমেন্ট করুন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আর পুরনো ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।